ও এই যে ব্যাস, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর যখন শেষ হবে, মনে করো হয়ে গেল, শেষ হচ্ছে, তারপরে যখন আমি ওখানে প্রণাম করতেছি তখন নমস্কার। বাংলা 1432 শুভ নববর্ষ। আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমি দীপেন দে কথামৃত নামক একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি আজ থেকে। আপনাদের সবার সাহায্য, সহযোগিতা এবং উৎসাহ আমার আগামী দিনের পাথেয়। এই চ্যানেলে কবিতা, বিভিন্ন বিষয়ক গল্প, বিভিন্ন বিষয়ক কথা, শিক্ষণীয় জিনিস এই নিয়ে আপনাদের সামনে আমি পর্যায়ক্রমে প্রতিদিনই হাজির হবার চেষ্টা করব। আপনাদের সাহায্য, সহযোগিতা, আশীর্বাদ আমাকে অনেক দূর নিয়ে যাবে, এই আশা নিয়ে আজকে আমার প্রথম নিবেদন শুরু করছি। যদি আর বাঁশি না বাজে, কাজী নজরুল ইসলাম। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় আপনারা অভিনন্দিত সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছিলাম। এরই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় প্রীতি, কবি চায় অঞ্জলি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে, তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে টেনে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, পচা, পুরাতন, সেই সনাতন ভণ্ডামির বিরুদ্ধে, ধর্মের নামে কুসংস্কার আর গোড়ামির বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় এনে হ্যান্ডশেক করাবার ব্যবস্থা করেছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন কিছু হয়ে থাকে, তাহলে ওরা আপনিই আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে ওদের এতটুকু বেগ পেতে হবে না। কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছড়ে। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বৈষম্য, যুদ্ধ, বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর অভাব, ঋণ, লোভ, দারিদ্র, অন্যদিকে লোভীয় সুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদক জ্ঞান দূর করতেই আমি এই ধরায় এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে আমি অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নিবৃত্তি চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, নিজেকে দিয়ে যাব নিঃশেষে বিলীন।
সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এ আমার ব্রত, এ আমার সাধনা, এ আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, অথচ আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গিয়েছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময়ই আমার বাগানে হাসনোহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনোহানার গন্ধ উপভোগ করেছিলাম। বন্ধুগণ, যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তখন আপনারা মনে করবেন না আমি সেই নজরুল, মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারেই বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, ভুলে যাবেন। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, আর সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলুম। যেদিন আমি থাকবো না, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী, জ্ঞানী, বীর, বিশেষণের পরে বিশেষণে টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার আঙিনায় বা আশেপাশে যদি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধর ধূ, নিশ্চল নিশ্চুপ